সত্যজিৎ, আরও একটা বিষয় জানতে চাইবো। আজ আরও একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে যে আজ পলিগ্রাফ টেস্ট রয়েছে এই আর.জি. কর কাণ্ডের 6 জনের। বিস্তারিত কি জানা যাচ্ছে? কি এই পলিগ্রাফ টেস্ট, কি উঠে আসবে এই টেস্টের মাধ্যমে? দেখো, পলিগ্রাফ টেস্ট হচ্ছে শুধুমাত্র যারা সন্দেহজনক যারা তাদেরকেই করে, তদন্তকারী সংস্থা তদন্তের সুবিধার জন্য। কিন্তু এখানে আমি অভিযুক্ত বলবো না, তার কারণ সঞ্জয় যিনি অভিযুক্ত গ্রেপ্তার হলো, যেহেতু মামলা চলছে কাউকেই অভিযুক্ত বলা উচিত না প্রমাণ না হওয়া পর্যন্ত, সুতরাং সন্দেহজনক বলা চলে। তো সন্দেহজনক ব্যক্তি যখন মিথ্যে কথা বলে সেইটা ধরার জন্যই কিন্তু তদন্তকারী সংস্থায় পলিগ্রাফ টেস্টটা করে। এই পলিগ্রাফ টেস্টে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন পড়ে, একজন ফরেনসিক সাইকোফিজিওলজিস্ট থাকেন, একজন চিকিৎসক থাকেন। এছাড়া এখানে 8টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিভাইসের প্রয়োজন। প্রথমেই তোমাকে বলবো ক্যালভানোগ্রাফ, নিমোগ্রাফ, ইলেকট্রোফর্মাল সেন্সার, কার্ডিভ সিগমোগ্রাফ, সেন্সার প্যাড, ক্যামেরা, পলিগ্রাফ এবং ল্যাপটপ। অর্থাৎ এই যে ক্যালভানোগ্রাফের কথা বললাম, এটা একজন যার পলিগ্রাফ টেস্ট করা হবে তার ডান হাতের থাম্ব অর্থাৎ থাম্বের আগায় এবং যদি বলি আমরা রিং ফিঙ্গারে লাগানো হয়। যদি এই ব্যক্তি মিথ্যে কথা বলেন তাহলে কিন্তু, যেহেতু কারণ আমরা জানি হাতের আঙুলে শরীরের সবচেয়ে ছিদ্র কিন্তু হাতের আঙুলে থাকে, অর্থাৎ সেই ব্যক্তি যদি মিথ্যে কথা বলে তাহলে কিন্তু এখানে ঘাম বেরোবে, আর সেই ঘামের মাধ্যমে কিন্তু একটা সিগন্যাল দেবে, যেটা কিন্তু যদি আমরা বলি পলিগ্রাফ হয়ে কিন্তু ওই ল্যাপটপে শো করবে। এছাড়া যদি বলি আমরা নিমোগ্রাফ, এখানেও কিন্তু তাই, সেই ব্যক্তি মিথ্যে কথা বললে তার বাঁ হাতে ঘেমে যেতে পারে, সুতরাং সেটাও কিন্তু সিগন্যাল পাঠাবে ওই তোমার পলিগ্রাফে। এছাড়া কার্ডিভ সিগমোগ্রাফ যেমন রয়েছে, পাশাপাশি সেন্সার প্যাড যার পলিগ্রাফ টেস্ট হবে তার শরীরে কিন্তু 5 জায়গায় লাগানো থাকে, ডান পা, বাম পা, 2 পায়ের নিচে, পাশাপাশি ডান কনুই বাম কনুইয়ের নিচে এবং তার যে সিটে তাকে বসানো হবে সেই সিটের উপর লাগানো থাকে। অর্থাৎ কোনো ব্যক্তিকে যখন তদন্তকারী সংস্থা যখন প্রশ্ন করবেন এবং তিনি যদি মিথ্যে কথা বলেন তাহলে তার শরীরে একটা কিন্তু পরিবর্তন আসবে, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজে একটা পরিবর্তন আসবেই, এবং সেটাই কিন্তু সিগন্যাল দেবে ওই তোমার ল্যাপটপে, পলিগ্রাফের মাধ্যমে ল্যাপটপে। সুতরাং এইখানে তদন্তকারী সংস্থা যেভাবে তদন্ত করে তাতে কিন্তু 3 ধরনের কোশ্চেন করবে। প্রথমে করতে কন্ট্রোলড কোশ্চেন, এটা কিন্তু একদম খুব সাধারণ একটা বেসিক কোশ্চেন করা হবে, কারণ তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝে নেওয়ার জন্য, যে সেই ব্যক্তির সাধারণ কথা বলার সময় তার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হয় সেটা বুঝে নেওয়ার জন্য কন্ট্রোল কোশ্চেন করা হবে। এরপরেই কিন্তু তদন্তকারী সংস্থা রিলেভেন্ট কোশ্চেন করবে, এবং এইখানেই কিন্তু তোমার পরপর যে কোশ্চেনগুলো থাকে এখানে কিন্তু যদি তিনি মিথ্যে কথা বলেন, সুতরাং সেখানে কিন্তু কম্পেয়ার করা হবে যে তার কন্ট্রোল কোশ্চেন এবং এই কোশ্চেনের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে, এবং যার মাধ্যমে কিন্তু তদন্তকারী সংস্থা নিশ্চিত হতে পারবেন এবং তিনি মিথ্যা কথা বলছেন কিনা। এবং শেষে আসবে কম্পেশন কোশ্চেন, এবং সেইখানে কিন্তু এক কথায় বলা চলে তার যে ক্রস কোশ্চেন হবে সেখানে কিন্তু ধরা পড়ে যেতে পারেন এই ব্যক্তি। কিন্তু আমাকে আরও একবার জানিয়ে রাখবো যে এই যে পলিগ্রাফ টেস্ট, এই পলিগ্রাফ টেস্টে কিন্তু মান্যতা আদালত দেয়নি, সুতরাং পলিগ্রাফ টেস্ট শুধুমাত্র একটা অনুমান সাপেক্ষ, অর্থাৎ যে তদন্তকারী সংস্থা তদন্ত করবে তারা এটাই জানার চেষ্টা সেই ব্যক্তি মিথ্যে কথা বলছে কিনা, এবং মিথ্যে কথার ভিত্তিতে ক্রস কোশ্চেনের মাধ্যমে বা যেসব এভিডেন্স তাদের কাছে থাকবে তার ভিত্তিতে তাকে কিন্তু বিশেষ করে প্রমাণ করাই কিন্তু তদন্তকারী সংস্থার কাজ। এটা কিন্তু আদালতে মান্যতা দেয়নি, এটা তোমাকে আরও একবার জানিয়ে রাখলাম। অনন্যা, অনেক ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের সহকর্মী সত্যজিৎ আপনাদের জানালো যে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে অভিযুক্তর বয়ানে কতটা সত্যতা রয়েছে সেই বিষয়টা বোঝা যায়, তবে এই পলিগ্রাফ পরীক্ষার রিপোর্ট এটা কিন্তু আদালতে প্রমাণ হিসাবে পেশ করা যায় না। আর.জি. কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট রয়েছে আজকে, এবং ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। শিয়ালদহ আদালতে সঞ্জয় রায় সহ মোট 6 জনের পলিগ্রাফ টেস্ট করানো হবে বলে জানা যাচ্ছে।